তিনি বলেছিলেন না, শেখের বেটি কখনো পালায় না, পালাতে জানেও না। তো কোথায় গিয়েছে এখন? কোথায় আছে এখন? শুধু পালায়নি, শুধু পালায়নি, এমন ভাবে পালিয়েছে এই ধরনের পালানোর কোনো ইতিহাস দুনিয়ার ইতিহাসে আমরা আর দেখতে পাই না। সেইভাবে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইসব, কি চেয়েছিল? এই বাংলাদেশকে কোথায় নিতে যেতে চেয়েছিল? একটি মাত্র লক্ষ্য ছিল, সবকিছু ইন্ডিয়ার নিয়ন্ত্রণে তুলে দিয়ে এই বাংলাদেশকে ইন্ডিয়ার করত রাজ্য বানাতে চেয়েছিল। আজকে যেই বাংলাদেশের মানুষ রক্তের স্রোত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই বাংলাদেশের মানুষকে আজকে পানির স্রোতের ভয় দেখায়। এদেশের মানুষ রক্তের স্রোত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের সেই ডম্বুবাদ ভেঙে দিয়ে সেই ফেনীকে আজকে ভাসিয়ে দিয়েছে, কুমিল্লাকে ভাসিয়ে দিয়েছে, নোয়াখালীর একটি অঞ্চলকে ভাসিয়ে দিয়েছে। আমি তো দেখলাম এদেশের মানুষ এই ভারতের পানি আগ্রাসনের কারণে যেই কিছু মানুষের ভারতের প্রতি দুর্বলতা অবশিষ্ট ছিল, এই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ আজকে ভারত বিরোধী হয়ে এই ভারতের নগ্ন রূপের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশের ওই সীমান্ত এলাকার জনগণ আজকে পানিবন্দী জনগণ, সারা দেশের জনগণ আজকে বলছে, আমরা ইন্ডিয়াকে আমাদেরকে পানি দিয়ে বাসিয়ে মারার সুযোগ দেব না। তারা যে ওয়াল দিয়েছে, বাদ দিয়েছে, তার চেয়ে উঁচু বাদ আমরা এখন দেব। এই ধরনের ভারতের বিরুদ্ধে, এই আগ্রাসী ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে। বন্ধু বেশে কি ধরনের ক্ষতি করতে পারে বাংলাদেশের মানুষের আর বুঝার কোনো বাকি নেই। শাহজাহান চৌধুরী ভাই বলেছেন, তারা একটি প্রজ্ঞাপন দিয়ে সন্ত্রাস দমন আইনে আমাদেরকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করার প্রথম সিদ্ধান্ত নিয়েছে ওই গণভবনে রামপন্থী বামপন্থী 14 দলের একটি রাজনৈতিক ফোরামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিরকম পাগল যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের মিটিংয়ে নিষিদ্ধ করার কি সিদ্ধান্ত নিতে পারে? কিন্তু তারা নিয়েছে। এরপরে সরকারকে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। আজকের এই বিশাল কর্মী সম্মেলন থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাস দমন আইনের যেই সকল বিধান রয়েছে, সন্ত্রাসের যত সংজ্ঞা রয়েছে, সব ধরনের সংজ্ঞায় আওয়ামী লীগ পড়ে, যুবলীগ পড়ে, ছাত্রলীগ পড়ে। এই সন্ত্রাস দমন আইনে কাকেও যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে